ডিফেন্ডার বাপ্পি বাপ্পি দিয়েছেন ডান প্রান্ত থেকে নিজের মধ্যে ভুল পাস মাসুদ এখনো নিজের নিয়ন্ত্রণে বল স্কোর পাস ছোট্ট করে টোকা দিয়েছেন প্রতি আক্রমণে কিন্তু দুর্বল শট সিফাত ৮ নম্বর জার্সি পরিহিত প্রতি আক্রমণে রাহিদ এন্টারপ্রাইজ কিন্তু সেখানে রাকিব আবারও নুর ইসলাম যে হেডটি হয়েছিল বলে মাথায় ঠিকভাবে সঙ্গে ঘটাতে পারেনি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যিনারা আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে খেলা উপভোগ করছেন কমিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ মাঠের উত্তর প্রান্তে যে সকল দর্শক ভাইরা রয়েছেন তাদের সবিনয় অনুরোধ করবো আপনারা বসে খেলাটি উপভোগ করুন এখন পর্যন্ত আবার রেফারির বাসি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু যেভাবে ট্যাকেলটি দিয়েছিল দৃষ্টিকটু মনে হয়েছে ফলে ফাউলের নির্দেশ দিয়েছেন আজকের ম্যাচের জেলা ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নাল তার আবার মাঝ মাঠে খেলা রনি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিব আজিজ আবার এই 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে থ্রোইন আজকের এই ম্যাচটি শক্ত হাতে পরিচালনা করছেন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নাল তার 2 সহযোগী হিসেবে রয়েছেন শামীম ও দারুল আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা আব্দুল তনু কিন্তু সেইখানে রেফারির বাসী যে সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন অফসাইডের সাথে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল আজিজ দিয়েছেন চমৎকার ভাবে স্কোর পাস হয়েছিল কিন্তু আজিজ দেখা যাক অনেকটা বিপদ সীমানায় আবার তনু চমৎকার ভাবে টোকা দিয়েছেন কিন্তু গোল রক্ষক ঝিল্লুর সুপ্রিয় দর্শক মন্ডলী আর আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে যিনারা মাঠের বাইরে থেকে খেলা দেখছেন তাদেরকে জানাই কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 কর্নার মাসুদ চমৎকার ভাবে দিয়েছিলেন কিন্তু ঝিল্লুর কিছুটা ছুটে এসেছিল আবার রেফারির বাসী ঝিল্লুরকে যেভাবে ট্যাকেলটি দিয়েছিল যদি সমর্থনের ফলে ফাউলের নির্দেশ দিয়েছেন নিজেদের সীমানা থেকে একটি ফ্রি কিক অর্জন করে দিতে সক্ষম রাফিদ এন্টারপ্রাইজ শট নেবেন অভিজ্ঞ খেলোয়াড় বাবু চমৎকার ভাবে দিয়েছেন মাঝ মাঠে উদ্দেশ্যে মুসলিম খুব সুন্দর হিট করেছেন আবারও তেনো দেখা যাক বিপদ হলে কিন্তু সেখানে বাধা দিচ্ছে আবারও বলছিলাম কিন্তু অসাধারণ একটি ট্যাকেল অসাধারণ একটি সেভ রাফিদ এন্টারপ্রাইজের ঝিল্লুর সক্রিয় দর্শক মন্ডলী যিনারা মাঠের বাইরে থেকে খেলা দেখছেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আবারও সবুজ আবারও নুর ইসলাম ওখানে রয়েছেন হামিদ কিন্তু কোন ঝুঁকি না নিয়ে সরাসরি গোল পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে দরকার নেই দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে রয়েছেন মোহাম্মদ মুন্না জাহাঙ্গীর আল আমিন জুয়েল রনি জয় মেরাজুল তারেক বেলাল শহীদ আকাশ চঞ্চল রাসেল সাব্বির সাগর রাজু জুনায়েদ জাকির ও মিম সেই সাথে ধন্যবাদ জানাই ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুল অক্লান্ত পরিশ্রমে
আজকে এই একটি দৃষ্টিনন্দন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই ফারপুকি ঈদগাহ ময়দান মাঠে। আজিজ কিন্তু ছুটে এসেছিল সুযোগ সন্ধানী খেলোয়াড় বটে তনু। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে, কিন্তু সেখানে রেফারি বাসি রেফারি চমৎকার ভাবে আবারও থেকে গোলকিক। দর্শকদের আর যিনারা মাঠের বাইরে থেকে খেলা উপভোগ করছেন তিনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। আক্রমণ রনি, কিন্তু রাকিব কোন ঝুঁকি নিচ্ছেন না, অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় একজন রাফি। লামি এন্টারপ্রাইজের বাবু, দেখা যাক কাকে দিবেন, উঠেছিল পাপ্পু, কিন্তু তার আগেই বলটি ট্যাকেল দিয়েছেন। আবারও মাসুদ ছিপা, কিন্তু বল পাস মাসুদ চমৎকার ভাবে টোকা দিয়েছেন সবুজদের, কিন্তু বাপ্পি যার প্রশংসা না করলে নয়, অত মাঠের লোকাল ছেলে, খুব চমৎকার খেলে থাকেন আজিজ। এখনো নিজের নিয়ন্ত্রণে আজিজ থেকে তনু, নিজেদের মধ্যে খুব সুন্দর একটা আদান প্রদানের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে রেফারির বাসি যেভাবে ট্যাকেলটি দিয়েছিল, আমরা আবারও মাঝমাঠে খেলা খুব অভিজ্ঞ একজন খেলোয়াড় বাবু, রাফিদ এন্টারপ্রাইজের রনি বড় চমৎকার ভাবে দিয়েছিলেন, কিন্তু মুসলিম সেখানে হেড করেছেন নুর ইসলাম। নিজেদের মধ্যে বল দখলের লড়াই, হিরু 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লামিয়া এন্টারপ্রাইজের অত্যন্ত আবারও প্রতি আক্রমণে, কিন্তু বাপ্পি যার কথা না বললে নাই, কোনো রিস্ক নিচ্ছেন না, কোনো ঝুঁকি নিচ্ছেন না, অনায়াসে বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিলে দলকে সামরিকভাবে বিপদমুক্ত করেছেন। 5 নাম্বার উঠে যাচ্ছে কেন কত মাসুদ? 5 নাম্বারটা তনু থেকে দিয়েছেন, কিছুটা মাইনাস করেছে আকাশ, লম্বা শট হয়েছে, উদ্দেশ্য মাসুদ, দেখা যাক অনেকটা অভিজ্ঞতা ঝুলে কাজে লাগাতে পারে কিনা। শট হয়েছিল, কিন্তু আব্দুল আজিজ সেখানে সময়ের মধ্যে পৌঁছাতে পারেনি, তাই কোনো অঘটন ঘটেনি। প্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে মাঠে এবং মাঠের বাইরে থেকে যিনারা খেলা দেখছেন সকলকে জানাই কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। রনি এখনো কাকে দিবেন খুঁজতেছেন, কিন্তু নিজের আয়ত্তে রেখেছেন রনি, অনেকটা দ্রুত গতির খেলোয়াড় রনি, কিন্তু সেখানে রাকিব চমৎকার ভাবে বলটি নিয়ে দখলে নিয়েছেন। সবুজ থেকে আবার বাবু স্যার, আবারও নিজের নুর ইসলাম, এখনো কিন্তু 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে। কোন হেড করার প্রচেষ্টা ছিল, কিন্তু রাখতে পারেনি। বাবু স্যার চমৎকার ভাবে দিয়েছেন, হতে পারে, কিন্তু হিরো সেখানে হেডের মাধ্যমে দলকে সামরিকভাবে বিপদমুক্ত করেছেন। আমরা আবারও রেফারিবাসী। আর আজকের ম্যাচ সপ্তাহ হাতে পরিচালনা করছেন ঠাকুরগাঁও জেলার ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নুল, তার 2 সহযোগী হিসেবে রয়েছেন দারুল ও শামীম। তেনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করার জন্য। আর আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মোহাম্মদ জুয়েল ফারুকি বাফার, তিনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হওয়ার জন্য। বাবু সাহেব চমৎকার ভাবে টোকা দিয়েছেন, কিন্তু সেখানে বল দখলের লড়াই। আবারও রেফারির বাসি, 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে, ফলে থ্রোইন রাফিদ এন্টারপ্রাইজের লামিয়া এন্টারপ্রাইজের অনুকূলে দিয়েছেন সাব্বির। রুহুল আমিন থেকে রাকিব, রাকিব থেকে নুর ইসলাম, দেখা যাক কাকে দিবেন, কিন্তু দিয়েছিলেন। আবারও বলটি 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে, ফলে দিয়েছেন বাপ্পি। বাপ্পি থেকে আবার আব্দুল হামিদ হেড করেছেন, হেড হয়েছে, এখনো বিপদ কাটেনি, চমৎকার ভাবে দিয়েছেন, সেখানে রয়েছেন কিন্তু
অসাধারণ খেলে থাকেন, চমৎকার ভাবে ঠিক আক্রমণ ভাগ সামলে রেখেছেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লামিয়া এন্টারপ্রাইজের হিরো। কিন্তু সেখানে রেফারির বাসি 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে, ফলে থ্রোন রাফিদ লামিয়া এন্টারপ্রাইজের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, টুর্নামেন্টের 10ম ম্যাচ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবারে ফ্যান স্পোর্টিং ক্লাবের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বন্ধু একাদশ। আপনারা সকলে আমন্ত্রিত। নূর ইসলাম, পুরা মাঠ জুড়ে দেখতে পাচ্ছি আমরা নূর ইসলাম, এখনো চমৎকার ভাবে দিয়েছেন নূর ইসলাম। দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা, ডান প্রান্ত থেকে আক্রমণ, কিন্তু সেখানে রাকিব অসাধারণ আগলে রেখেছেন তাদের গোলপোস্ট। রাকিব, আকাশ, লামিয়া এন্টারপ্রাইজের অত্যন্ত শক্তিশালী আকাশ। রনি দিয়েছেন বাবু সাহ, আবারও প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার করে হয়েছিল, কিন্তু সেখানে মুসলিম বাধা দিয়েছেন। এখনো নিজের নাম আইতে বল 6 নম্বর জার্সি পরিহিত, কিন্তু সেখানে বাধা দিচ্ছেন তনু। মাসুদ থেকে তনু থেকে মাইনাস করেছেন হিরু, চমৎকার ভাবে দিয়েছেন উদ্দেশ্যে আব্দুল আজিজ। দেখা যাক, কিন্তু গোলপোস্ট ছেড়ে এসে জিল্লুর নিজের আয়ত্তে নিয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুল সহ এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি মোহাম্মদ মুন্না, জাহাঙ্গীর, আল আমিন, জুয়েল, রনি, জয়, মেরাজুল, তারেক, বেলাল, শহীদ, আকাশ, চঞ্চল, রাসেল, সাব্বির, সাগর, রাজু, জুনায়েদ, জাকির ও মিম এই অলস বেলায় অসাধারণ একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য। আকাশ চমৎকার ভাবে দিয়েছিলেন, কিন্তু সবুজ দেখা যাক অনেকটা দ্রুত গতির খেলার সবুজ সুন্দরভাবে দিয়েছেন মাসুদ, অনেকটা অভিজ্ঞ সম্পন্ন খেলোয়াড় মাসুদ থেকে সবুজ, চমৎকার তাদের মধ্যে বোঝাপড়া। এখনো সবুজ কাকে দিবেন, মাইনাস করার চেষ্টা ছিল, কিন্তু সেখানে রেফারির বাসি সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন অফসাইডে ফাঁদে ছিল বাবু। আবারও মিস্টেক, মুসলিম দুর্বল শট, আবারও রুহুল আমিন মাইনাস করেছেন। রুহুল আমিন থেকে আবার হামিদ, লড়াই, কিন্তু সবুজ দিয়েছেন তনু থেকে আবারও সবুজ। দেখা যাক, সেখানে বাধা দিচ্ছেন সিফাত, কিন্তু এখন নিজের আটকে রেখেছেন। অসাধারণ একটি শট ছিল, কিন্তু লক্ষ্যগ্রস্ত শট, অনায়াসে গোল পোস্টে 10 ফিট দূর দিয়ে বল মাঠের বাইরে, পরে কোনো অঘটন ঘটেনি। খেলার ফলাফল 0-0, লামিয়া এন্টারপ্রাইজ 0, রাফিদ এন্টারপ্রাইজ 0। খেলার প্রায় আবারও রেফারি বাসি 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে, ফলে আমরা দর্শকদের মাঠে এবং মাঠের বাইরে যিনারা খেলা উপভোগ করছেন কমিটির পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আর আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। আপনারা সকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল আব্দুল আজিজ, কিন্তু নূর ইসলাম দিয়েছেন, কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু আবার রনি থেকে আবার ছোট রনি, কাকে দিবেন, সেখানে বাধা দিচ্ছেন আকাশ, চমৎকার ভাবে দিয়েছেন মাঝ মাঠে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখনো বিপদ কাটেনি নূর ইসলাম, কিন্তু পাল্লার এলোমেলো শটে, লক্ষ্যগ্রস্ত শটে অনায়াসে বল মাঠের বাইরে, ফলে ব্যাকশট। বাড়িয়েছিলেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুদ রানা, সেখানে বাধা দিচ্ছেন আব্দুল আজিজকে। আবার তনু 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিফাত সেখানে রয়েছেন, এখনো তনু নিজের আয়ত্তে রেখেছেন। দেখা যাক বিপদ হতে পারে, কিন্তু
পাড়াত লাগিল আরে ফাইনাল চার্জ করছি আবারও বাবু চমৎকার একটি 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রুহুল আমিন, কিন্তু সেখানে বাধা দিচ্ছেন আব্দুল হামিদ। আবার রেফারির বাঁশি সম্ভবত মাসুদ মাঝখানে সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা কিন্তু জমে উঠেছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। এখন পর্যন্ত খেলার ফলাফল রাফিদ এন্টারপ্রাইজ 0, লামিয়া এন্টারপ্রাইজ 0। 0-0 এই মুহূর্তে খেলা এগিয়ে যাচ্ছে। আমরা যে কথাটা বলছিলাম, এই অলস বেলায় অসাধারণ একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুল সহ এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যকে, এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে রয়েছেন মোহাম্মদ মুন্না, জাহাঙ্গীর, আল আমিন, জুয়েল, রনি, জয়, মেরাজুল, তারেক, বেলাল, শহীদ, আকাশ, চঞ্চল, রাসেল, সাব্বির, সাগর, রাজু, জুনায়েদ, জাকির ও মিম। এখনো আক্রমণে ছিল, সেখানে আবার ঋতু ভয়ঙ্কর খেলোয়াড়, অসাধারণ একটি শট দেখলাম, খুব দ্রুত গতির একটি পাওয়ার। আমরা দর্শকদের এবং আমাদের জুনায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু একটু ধরে নিয়ে বসুন। সকল দর্শকদের সবাই অনুরোধ করবো, যারা গোল পোস্টের যেটা বলছিলাম সবুজ, কিন্তু সেখানে রয়েছেন দানবীয় ডিফেন্ডার বাপ্পি। ঘুরে ঢুক না, ওয়াকে দিবা হবে। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির, আজকের ম্যাচের কনিষ্ঠ খেলোয়াড় সাব্বির 6 নম্বর জার্সি পরিহিত খেলছেন লামিয়া এন্টারপ্রাইজে। পুরা মাঠ তার বিচরণ। আবারও রাফিদ এন্টারপ্রাইজ আক্রমণে, দেখা যাক সেখানে রয়েছে আকাশ, কিন্তু কোন ঝুঁকি না নিয়ে সরাসরি পাঠিয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায়। এখনো কিন্তু বিপদ কাটেনি। সাব্বির খুব কনিষ্ঠ খেলোয়াড়, কিন্তু সেখানে রয়েছেন বুলবাস, সেখানে বাপ্পি থেকে দিয়েছেন মাসুদ রানা, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, একটা খুব সুপার সাইক্লোন শট, কিন্তু এখনো কাকে দিবেন? বুলবাস, রাকিব দিয়েছেন, স্কোর পাস দিয়েছেন, উদ্দেশ্য ছিল মাসুদ, কিন্তু ঠিক নিয়ন্ত্রণে নিতে পারেনি হামিদ। মাসুদ রানা এড হয়েছে। প্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে, কিন্তু গোল নামক যে সোনার হরিণটি এখন পর্যন্ত কোন দলই আদায় করতে পারেনি। ফলে খেলার ফলাফল রাফিদ এন্টারপ্রাইজ 0, লামিয়া এন্টারপ্রাইজ 0। আবারও সেখানে রেফারির বাঁশি। আর অত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মোহাম্মদ জুয়েল রানা পারভোগী বাফার। সুপ্রিয় দর্শক মন্ডলী, অত টুর্নামেন্টের 10ম ম্যাচ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, হাই ভোল্টেজ একটি ম্যাচ, টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ। সেই ম্যাচে ফ্যান্ড স্পোর্টিং ক্লাবের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বন্ধু একাদশ। আপনারা সকলে আমন্ত্রিত। সেটা চমৎকার দিয়েছেন, মাথানো শট, ছোট রনি ছিল, কিন্তু ছোট রনি ঠিকভাবে বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারেনি, অনেকটা চাপ নিয়ে খেলতেছেন। আবারও 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাফিদ এন্টারপ্রাইজের সিফা খুব চমৎকার খেলে থাকছেন, কিন্তু সেখানে বাধা দিচ্ছে মুসলিম। সক্রিয় দর্শক মন্ডলী, যিনারা আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের খেলাটি উপভোগ করছেন, তাদেরকে জানাই কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে মাঠের বাইরে যারা খেলা উপভোগ করছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। ঋতু 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছিল আব্দুল আজিজের উদ্দেশ্যে, কিন্তু ভুল পাস। জেল্লুর কিছুটা গোল পোস্ট ছেড়ে এসে নিজের দায়িত্বে শেফাত উদ্দেশ্য ছিল 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সবুজ, দেখা যাক বিপদে হতে পারে, কিন্তু মাসুদ রানা, কিন্তু সেখানে রেফারির বাঁশি। পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল। সেই হ্যান্ডবলের ফাঁদে
মাসুদ রানা আজকের ম্যাচের অভিজ্ঞ ম্যাচ চোখে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। খুব বিপজ্জনক একটি জায়গা থেকে দেখা যাক সেখান থেকে দলকে লিড এনে দিতে পারে কিনা লামিয়া এন্টারপ্রাইজের খেলোয়াড়রা। শটটার জন্য রয়েছেন, শট নেবেন, দেখা যাক রয়েছেন তনু, সবুজ, আজিজ, তিনজন অভিজ্ঞ এবং খুব দেখা যাক কিন্তু তনু বোঝা যায় বন্ধু, জোরে মারলে গোল হয়। আয় তনু, ওদিক থাক ওদিক থাক ওদিক থাক। আজ হাঁকা উঠেছে। শট নিচ্ছেন বাপ্পি রাফিদ এন্টারপ্রাইজের। তনু নুর ইসলাম রাফিদ এন্টারপ্রাইজের, নুর ইসলাম, আজিজ, বাপ্পি ক্লিয়ার করেছেন বাপ্পি, সেখানে হামিদ, হিরু, সালাউদ। ধন্যবাদ মোহাম্মদ মুন্না ভাইকে। আবারও নিজেদের সীমানা থেকে একটি ফ্রি কিক অর্জন করে নিতে সক্ষম লামিয়া এন্টারপ্রাইজ। সঠিক দলীয় অধিনায়ক হেরু। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। কোন দলই সেই কাঙ্ক্ষিত গোল আদায় করতে এখন পর্যন্ত সক্ষম হয়নি, ফলে খেলার ফলাফল 0-0। হেরু চমৎকার ভাবে বেড়িয়েছেন, সেখানে রয়েছে মাসুদ, কিন্তু যার কথা না বললেই নয় বাপ্পি। তনু অসাধারণ খেলে দেখা এই কথাটি বলছিলাম। শোনো, নিজেদের পায়ে হয়তো নুর ইসলাম কিছুটা নিজের ভুল বোঝাবুঝির কারণে একটি গোল হজম করতে হলো রাফিদ এন্টারপ্রাইজকে। মাসুদ হয়ে গেছে, রাফিদ এখন পর্যন্ত 15 দ্রুত গতির শটে একটি গোল আদায় করে নিতে সক্ষম লামিয়া এন্টারপ্রাইজ। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা মাঠে এবং মাঠের বাইরে যিনারা খেলা উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাই কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মোহাম্মদ জুয়েল রানা পারভোগী। 10 নম্বরটা দিজিয়ে। আবারও রেফারির বাঁশি। শট নেওয়ার জন্য হিরু শট নেবেন। চমৎকার ভাবে দিয়েছিলেন মাসুদ, কিন্তু ভালো পায়ে ঠিক মাসুদ কিছুটা নিজের উপর বিরক্তি প্রকাশ করেছেন। খুব সুন্দর একটি সুযোগ ছিল। আসতে বললো তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে লামিয়া এন্টারপ্রাইজ। মধ্যমাঠে খেলা নুর ইসলাম, সেখানে বাধা দিচ্ছেন বাবু স্যার, সেখানে বাধা দিচ্ছেন সাব্বির। কনিষ্ঠ খেলোয়াড় তো মাঠের আজকের চমৎকার ভাবে দিয়েছিলেন, কিন্তু সেখানে আব্দুল হামিদ, এখনো সাব্বির চমৎকার ভাবে কাটিয়েছেন। মাসুদ কাকে দেবেন, মাঝ মাঠের প্রাণ বলা চলে, কিন্তু সেখানে বাধা দিচ্ছে সবুজ, বাপ্পি, এখনো সবুজ, কিন্তু সেখানে রেফারির বাঁশি। পায়ে বলে ঠিক সংযোগ ঘটাতে পারেনি, তাই কোনো দুর্ঘটনা ঘটেনি এই আক্রমণ থেকে। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুলকে এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যগণকে। এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে রয়েছেন মোহাম্মদ মুন্না, জাহাঙ্গীর, আল আমিন, জুয়েল, রনি,
জয়, মেরাজুল, তারেক, বেলাল, শহীদ, চঞ্চল, আকাশ, রাসেল, সাব্বির, সাগর, রাজু, জুনায়েদ, জাকির, মিম হ্যাঁ সহ আরো অনেকে কোথায় তুই যে সবুজ কিন্তু সেইখানে হ্যাঁ সিফাত সুন্দরভাবে ট্যাকেল দিয়েছেন। হ্যালো কেন বে ফুল রাফিদ এন্টারপ্রাইজের হলো করলে রুহুল আমিন চমৎকারভাবে কাটানোর চেষ্টা ছিল কিন্তু সেখানে কড়া মার কিনে রেখেছে আব্দুল হামিদ। যিনারা আমরা সেই সাথে ধন্যবাদ জানাই মাঠের বাইরের দর্শকদের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন এমডি ইসলাম, আর যিনারা মাঠের বাইরে দেখে খেলা উপভোগ করছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ম্যাচ সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। আপনারা সকলে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং হয়তো টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো আমরা আজকের ম্যাচ শক্ত হাতে পরিচালনা করছে ঠাকুরগাঁ জেলার ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নাল। অসাধারণ দৃষ্টি, তার বাস পাখির মতো তার দৃষ্টি, তার দৃষ্টি ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। আর তার দুই সহযোগী হিসেবে রয়েছেন শামিমা দারুল। এখন পর্যন্ত লামিয়া এন্টারপ্রাইজ 1-0 গোলে এগিয়ে। প্রথমার্ধের খেলা চলছে। সবুজ দেখা যাক কিন্তু সেখানে বাংলাদেশে বাপ্পি মাসুদ খুব সুন্দর একটি সুযোগ ছিল। জল্লোর দুর্বল শট, দুইটা প্লেয়ার দাঁড়া নুর ইসলাম বল ঠিকভাবে নিজের আয়ত্তে রাখতে পারেননি নুর ইসলাম। ফলে থ্রোইন লামিয়া এন্টারপ্রাইজের অনুকূলে দিয়েছেন, কড়া মার কিনে রেখেছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিফাত। আবারও হিরো রক্ষণ বাড়ছে, প্রায় আক্রমণ ভাগে উঠেছে হিরো কিন্তু সেখানে মাসুদ রানা 5 নম্বর জার্সি পরিহিত রাফিদ এন্টারপ্রাইজের দিয়েছেন উদ্দেশ্য রনি, ছোট রনি। আজকে কিন্তু 2টি রনি খেলছেন রাফিদ এন্টারপ্রাইজের হয়ে। বড় রনি এবং ছোট রনি দুজনকার প্রায় অসাধারণ বোঝাপড়া, কিন্তু 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুসলিম। আবার রনি মাইনাস করেছেন মাসুদ রানা। বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু দিয়েছিলেন, কিন্তু সেখানে সচেত কোনো খেলোয়াড় ছিল না। আব্দুল হামিদ হেডের মাধ্যমে সামরিকভাবে দলকে বিপদমুক্ত করেছেন। রুহুল আমিন হেড হয়েছে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নুর ইসলাম বাবু, কিন্তু গোল পাস। সেখানে রয়েছে সাব্বির কনিষ্ঠ খেলোয়াড় অর্ধ ম্যাচে। আর ঋতু দেখা যাক চমৎকার ভাবে দিয়েছিলেন মাসুদ প্রায় অনেকটা, কিন্তু সিফাত তার প্রশংসা না করলেন নয়, অনেকটা খোঁড়া মার কিনে রেখেছেন মাসুদ রানাকে। 8 নম্বর জার্সি পরিহিত খেলা কিন্তু অসাধারণ বলটি মাথা ঠান্ডা রেখে অত যদি পারে গোল করতে হয়তো বা আমরা ধন্যবাদ জানাই মোহাম্মদ আব্দুল সোবান চাচা এবং দানু ভাইকে, তাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের এই মঞ্চে এসে খেলা উপভোগ করার জন্য। বলতে বলতে প্রথমার্ধের খেলা সমাপ্তি। প্রথমার্ধে রাফিদ এন্টারপ্রাইজকে লামিয়া এন্টারপ্রাইজ 1-0 গোলে এগিয়ে রয়েছেন। রুল আমি লাগাতে তো মোক এটা ছিল
মোগলা করে মিস্টার তুমি দাঁড়ান
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বহিরাগত সকল দর্শকদের সবিনয় অনুরোধ করব মাঠের বাইরে আসার জন্য। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হতে চলছে। আমরা বহিরাগত সকল দর্শকদের সবিনয় অনুরোধ করব মাঠের বাইরে আসার জন্য। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হতে চলেছে। প্রথমার্ধে খেলার ফলাফল লামিয়া এন্টারপ্রাইজ 1, রাফিদ এন্টারপ্রাইজ 0। র্যাপিড আর লেবু আর আদা চাইল দে, ওর সাথে কথা হইল। আমার পার্টনার প্লেয়ার বসাচ্ছে। নামে গেছো জার্সিটা খুলে রাখো না, উল্টা পাশে করো। প্রথমার্ধে দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিদ এন্টারপ্রাইজের একটি খেলোয়াড় পরিবর্তন। মাঠের বাইরে এসেছেন ছোট রনি, 13 নম্বর জার্সি পরে খেলেছিলেন। মাঠে প্রবেশ করেছেন 14 নম্বর বিশাল। আপনি উঠান ওই যে নুর ইসলামও উঠা নিলে তার ছোট ভালো লাগে। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন। খেলার লম্বা বাসির মাধ্যমে খেলা শুরু করেছেন আজকের ম্যাচের অভিজ্ঞ ম্যাচ রেফারি মোহাম্মদ জয়নাল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখনই যারা মাঠে প্রবেশ করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মাঠের উত্তর প্রান্তে কমলা রঙের জার্সি পরেই খেলছেন লামিয়া এন্টারপ্রাইজ এবং মাঠের দক্ষিণ প্রান্তে লাল রঙের জার্সি পরেই খেলছেন রাফিদ এন্টারপ্রাইজ। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। রাকিব থেকে ঋতু 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঋতু। সরাসরি বল পাস, মাঠের বাইরে কোনো বিপদ ঘটেনি, ফলে ব্যাকশট। আর আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। সেখানে বাংলাদেশের সিফাত থেকে আবার বদলি খেলোয়াড় বিশাল। নুর ইসলাম দিয়েছেন আবারও প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু দিয়েছিলেন রুহুল আমিনকে, কিন্তু কড়া মার কিনে রেখেছেন হিরু, তাই কোনো বিপদ ঘটেনি। আমরা মাঠের উত্তর প্রান্তের সকল দর্শকদের সবিনয় অনুরোধ করব, মাঠের উত্তর প্রান্তে রাজু এবং চঞ্চলের সবিনয় অনুরোধ করব, মাঠের উত্তর প্রান্তে যারা দর্শকরা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে বসিয়ে দেওয়ার জন্য, অন্যথায় মাঠের পূর্ব প্রান্তে অনেক জায়গা রয়েছে সেদিকে যাওয়ার জন্য, কারণ পিছনে অনেক মহিলা দর্শক রয়েছে, তারা যেন সুন্দরভাবে খেলাটি উপভোগ করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে লামিয়া এন্টারপ্রাইজ। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় 2 মিনিটের মতো অতিবাহিত। আবারও আজিজ, কিন্তু গোলরক্ষক জিল্লুর কিছুটা গোল পোস্ট ছেড়ে এসে বল নিজের আয়ত্তে রেখেছেন সিফাত থেকে রনি থেকে আবারও আক্রমণে সিফাত 6 নম্বর জার্সি পরিহিত ক্রস হয়েছে, কিন্তু সেখানে হেডে হয়েছিল, কিন্তু গোল পোস্টের কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেছেন দলীয় ডিফেন্ডাররা।
এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। কর্নার দেখা যাক, কর্নার মানে অর্ধগোল, সেই অর্ধগোল থেকে সমতা আনতে পারে কিনা। কিন্তু রুহুল আমিন মাথাকে ঠান্ডা রেখে যদি হয়তো বারে দেখে শট নিতে হয়তো বা কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ দেখতে পেত রাফিদ এন্টারপ্রাইজ, কিন্তু অনেকটা চাপ নিয়ে খেলছেন আজকে রাফিদ এন্টারপ্রাইজের স্ট্রাইকার খেলোয়াড়রা। মাসুদ সেখানে বাধা দিচ্ছেন, বাপ্পি এখনো মাসুদ কিন্তু নিজের ভারসাম্য ঠিকভাবে রাখতে পারেননি। সিফাত দেখা যাক কাকে দিবেন, সিফাত দুর্বল কিন্তু এক্সিলেন্ট সুপার শট, সিফাতের পাওয়ারফুল একটা শট ছিল, হয়তো বা মাঠের পার দেখে যদি ঠিকভাবে শট নিতে হয়তো বা দলকে সমতায় এনে দিতে পারত। খুব সুন্দর একটি এক্সিলেন্ট শট ছিল। হেরু কাকে দিবেন, দলীয় অধিনায়ক দিয়েছেন চমৎকার ভাবে বাম প্রান্তে, কিন্তু সেখানে আবার মাসুদ অনেকটা অভিজ্ঞ খেলোয়াড়, মাসুদ চমৎকার ভাবে দিয়েছেন, কিন্তু সেখানে অফ সাইডের ফাঁদে ছিল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তনু। রনি থেকে বাবু থেকে আবার রনি, চমৎকার দোয়ানো, কিন্তু রাকিব কোন ঝুঁকি না নিয়ে পাঠিয়ে দিয়েছেন বল সরাসরি মাঠের বাইরে, ফলে থ্রো। আর আজকের ম্যাচ সপ্তাহে পরিচালনা করছেন ঠাকুরগাঁও জেলার ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নাল, তার 2 সহযোগী হিসেবে রয়েছেন শামীম ও দারুল। আমরা দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সুন্দরভাবে ম্যাচটি পরিচালনা করার জন্য। সাব্বির অনিষ্ট খেলোয়াড় অর্ধ মাঠের, কিন্তু মাসুদ রানা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। আবার দিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো সচেত খেলোয়াড় ছিলেন না লামিয়া এন্টারপ্রাইজের। জেল্লোর থেকে আবার বিশাল 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বদ্ধ খেলোয়াড় সিফাত, 8 নম্বর জার্সি পরিহিত খেলছেন মেহেদি থেকে আবারও আব্দুল আজিজ, কিন্তু সেখানে মাসুদ রানা খুব সুটান দেহের অধিকারী রাফিদ এন্টারপ্রাইজের, কিন্তু আব্দুল হামিদ সবুজ সেখানে বাধা দিচ্ছেন রাব্বি। নুর ইসলাম বল দখলের লড়াই, দেখা যাক কাকে দিবেন, এখনো সবুজ নিজের আয়ত্তে রেখেছেন, সেখানে বাধা দিচ্ছেন নুর ইসলাম, আবারও কিন্তু দুর্বল শট জেল্লুর নিজের আয়ত্তে রেখেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। মাসুদ অভিজ্ঞ খেলোয়াড়, কাকে দেবেন, কিন্তু দিয়েছিলেন উদ্দেশ্য ছিল সবুজের, কিন্তু সেখানে নুর ইসলাম কোনা মার্কিনে রেখেছেন সবুজকে। আমরা ধন্যবাদ জানাই ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বেরাজুলকে সহ খেলা পরিচালনা কমিটিকে। খেলা পরিচালনা কমিটিতে রয়েছেন মোহাম্মদ মুন্না, জাহাঙ্গীর, আল আমিন, জুয়েল, রনি, জয়, মেরাজুল, তারেক, বেলাল, শহীদ, আকাশ, চঞ্চল, রাসেল, সাব্বির, সাগর, রাজু, জুনায়েদ, জাকির, মিম সহ আরো অনেকে। মুসলিম খুব সুন্দর খেলে থাকেন রাফিদ লামিয়া এন্টারপ্রাইজকে, তাই ফিরে এসে তিনি টেনে নিয়ে গেছেন। মুসলিম 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লামিয়া এন্টারপ্রাইজের। শেষ 3 মিনিটে 2টি গোল আদায় করে নিতে সক্ষম হয়েছিল গত ম্যাচে লামিয়া এন্টারপ্রাইজ। মাইমুনা মেডিকেলের বিপক্ষে। হিরু দিয়েছেন মাঝ মাঠে, কিন্তু সেখানে রয়েছে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিফাত। আবারও রনি স্কোর পাস হয়েছিল, কিন্তু সেখানে রয়েছিল সিফাত, এলোমেলো প্রায় শট, গোল পোস্ট খুঁজে পাচ্ছেন না রাফিদ এন্টারপ্রাইজের দলীয় স্ট্রাইকাররা। হিরু ছোট্ট করে টোকা দিয়েছেন উদ্দেশ্যে তনু, 10 নম্বর জার্সি পরিহিত, কিন্তু উদ্দেশ্যে সাব্বির থেকে আবারও মাসুদ রানা, এখনো মাসুদ রানা
মাসুদ রানা থেকে রনি, রনি থেকে বাবু। দেখা যাক প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, আক্রমণে তার কিছুটা বেড়েছে রাফিদ এন্টারপ্রাইজে। আবার খুব বিপজ্জনক জায়গা থেকে কিন্তু গোলরক্ষক চন্দন তার সুবাস ছড়িয়েছেন আজকের ম্যাচে। চন্দন কর্নারের বিনিময়ে দলকে অসাধারণ একটি সেভ দিয়েছেন। দিয়েছিলেন পারে, কিন্তু এখন পর্যন্ত আকাশ দলীয় ডিফেন্ডার লামিয়া এন্টারপ্রাইজের। আকাশ থেকে আবার রনি, এখনো রনি, কিন্তু রেফারির বাসী অনেকটা জটলার মধ্যে খেলা, যেভাবে ট্যাকেল দিয়েছিল দৃষ্টি সম্মত নয়, ফলে ফাউলে নিতে দিয়েছেন। অর্থাৎ নিজেদের সীমানা থেকে একটি ফ্রি কিক অর্জন করে নিতে সক্ষম লামিয়া এন্টারপ্রাইজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয় অর্ধের প্রায় 8 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এই এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। হিরু দিয়েছিলেন একেবারে প্রতিপক্ষের ডি বক্সের কাছাকাছি, কিন্তু সেখানে রয়েছে মাসুদ রানা। মাসুদ রানা দিয়েছেন মাঝ মাঠে সিফাত, সিফাত থেকে বাবু, অনেক অভিজ্ঞ খেলোয়াড়, কাকে দিবেন? চমৎকার দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল পাপ্পু, কিন্তু নিজের আয়ত্তে নিতে পারেননি। আবারও মুসলিম ছুটে এসে তীর গতিতে দলকে সামরিক ভাবে প্রতি আক্রমণে, কিন্তু সেইখানে মাসুদ রয়েছেন সবুজের কড়া মার্কিনে, কোনো ছাড় দিচ্ছেন না। আক্রমণ মতো পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। মাসুদ থেকে আবারও সবুজ দিয়েছিলেন, কিন্তু আজিজ ঠিক জায়গা মতো থাকতে পারেন না আজকে। আজিজ বিশাল কোন রিস্ক না নিয়ে বল পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে, ফলে থ্রোজ লামিয়া এন্টারপ্রাইজের অনুকূলে। অর্ধ ম্যাচ, সুপ্রিয় দর্শক মন্ডলী, অর্ধ টুর্নামেন্টের 10ম ম্যাচ, একটি টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ এবং হাই ভোল্টেজ ম্যাচ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। আর এই 10ম ম্যাচে ফ্যান স্পোর্টিং ক্লাবের সাথে তুমুল ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বন্ধু একাদশ। আপনারা সকলে আমন্ত্রিত। একটি দেখার মতো ম্যাচ হবে আগামী শুক্রবার। সুপ্রিয় দর্শক মন্ডলী, অসাধারণ কিন্তু আবার রেফারির বাসি। রাফিদ এন্টারপ্রাইজ নিজেদের সীমানা থেকে বাপ্পি দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল বাবু, নিজের আয়ত্তে রাখতে পারেননি। সাব্বির থেকে মাসুদ, আবারও আব্দুল 5 নম্বর দেশে পরিণত খেলা। দেখা যাক সিফাত অনেকটা ছোট্ট করে টোকা দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল রনি। আবারও সিফাত, সেখানে বাধা দিচ্ছেন তনু, 10 নম্বর দেশে পরিণত খেলোয়াড় তনু, অনেক পাওয়ারফুল শট নিয়ে থাকা তনু, কিন্তু সেইখানে সিফাত দলকে আব্দুল হামিদ মাঝ মাঠে খেলা। সাব্বির উদ্দেশ্য ছিল সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের টুর্নামেন্টে খেলাটি দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই মাঠের বাইরে যিনারা দর্শকরা খেলা দেখছেন। আকাশ কিছুটা আঘাত পেয়েছে, 13 নম্বর দাসী পরিহিত খেলোয়াড় আকাশ চমৎকার খেলে থাকেন। লামিয়া এন্টারপ্রাইজের খুব শক্তিশালী ডিফেন্ডার আকাশ কিছুটা চোট পেয়েছেন। আকাশ খেলা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। আকাশ কিছুটা চোট পেয়েছেন, কিন্তু কোনো ব্যাপার না, খেলায় একটু আধটু হয়ে থাকে।
আকাশ। একটি সম্ভবত খেলোয়াড় পরিবর্তন হবে লামিয়া এন্টারপ্রাইজের। মাঠের বাইরে আসবেন মাঠের বাইরে এসেছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুসলিম। মাঠে প্রবেশ করেছেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আল আমিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের প্রায় 13 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। মধ্য মাঠে খেলা চলছে। রুহুল আমিন, বাবু সাহ। রুহুল আমিন অভিজ্ঞ খেলোয়াড় বাবু। বাবু থেকে সিফা ছোট্ট ছোট্ট পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু সেখানে বাধা দিয়েছে রাকিব। তনু দ্রুত গতির খেলোয়াড়, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু সেখানে রয়েছেন মাসুদ। আবার দ্বিতীয়বারে যদি মাথাকে ঠান্ডা রেখে হতো, দ্বিতীয়বারে শট দিতে হয়তো বা দলকে আরো একটি গোলে এগিয়ে নিয়ে যেতে পারতেন। অসাধারণ একটি সুযোগ নষ্ট করলো লামিয়া এন্টারপ্রাইজ। আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে, প্রায় খেলা জমে উঠেছেন। সুপ্রিয় দর্শক, আমরা দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুল। সেই সাথে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির মোহাম্মদ মুন্না, জাহাঙ্গীর, আল আমিন, জুয়েল, রনি, জয়, মেরাজুল, তারেক, বেলাল, শহীদ, আকাশ, চঞ্চল, রাসেল, সাব্বির, সাগর, রাজু, জুনায়েদ, জাকির, মিম। সেই সাথে যিনারা মাঠের বাইরে যিনারা মাঠে হ্যালো তনু এখনো নিজের দায়িত্বে রেখেছেন। তনু 500 টাকা অতিক্রম করে বল মাঠের বাইরে থ্রোইন লামিয়া এন্টারপ্রাইজের অনুকূলে দিয়েছিলেন। নাম্বার শট নিয়েছিলেন, উদ্দেশ্য ছিল সবুজ, কিন্তু সেখানে রয়েছেন মাসুদ। আমরা দক্ষিণ প্রান্তের গোল পোস্টের গোলবারের সাথে যিনারা দাঁড়িয়ে আছেন তাদের সবিনয় অনুরোধ করবো বসার জন্য। দক্ষিণ প্রান্তে গোল পোস্টের সাথে যিনারা দাঁড়িয়ে আছেন, কালো গেঞ্জি মোবাইল, আপনারা একটু দূরে সরে যান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। আবারও আক্রমণ সবুজ, সেখানে কড়া মার্কিনে রেখেছেন মাসুদ রানা, কিন্তু সেখানে রেফারির বাসি কর্নারের সম্ভবত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। আর অর্ধ টুর্নামেন্টের 10ম ম্যাচ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এই 10ম ম্যাচে ফ্যান স্পোর্টিং ক্লাবের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বন্ধু। আপনারা মধ্যে খেলা এগিয়ে চলবে। বিশাল বদলি খেলোয়াড় রাফিদ এন্টারপ্রাইজের, বিশাল সুন্দরভাবে দিয়েছেন সিফাতের উদ্দেশ্যে। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সিফাত থেকে আবার রনি, কিন্তু বদলি খেলোয়াড় 12 নম্বর জার্সি পরিহিত আল আমিন যেভাবে বাধাটি দিয়েছিল বিধিসম্মত নয়, ফলে একটি হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন আল আমিনকে। আজকের ম্যাচ শক্ত হাতে পরিচালনা করছেন ঠাকুরগাঁও জেলার ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নাল। তার 2 সহযোগী হিসেবে রয়েছেন দারুল ও শামীম। সেই সাথে আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছেন এমডি ইসলাম ফেসবুক পেজ থেকে। আবারও দেখা যাক, কিন্তু আবার রেফারির বাসি, সেখানে হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন। খুব বিপজ্জনক একটি জায়গা থেকে ফ্রি কিক অর্জন করে নিতে সক্ষম রাফিদ এন্টারপ্রাইজ। দেখা যাক রাফিদ এন্টারপ্রাইজ সেখান থেকে দলকে সমতা আনতে পারে কিনা।
খুব বিপজ্জনক একটি জায়গা, সেখান থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে খেলা উপভোগ করছেন, কমিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। সেই সাথে মাঠের বাইরে যারা ফেসবুক পেজে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছেন লামিয়া এন্টারপ্রাইজ। খুব বিপজ্জনক একটি জায়গা, দেখা যাক সেইখানে মানব প্রাচীর গড়ার প্রচেষ্টা লামিয়া এন্টারপ্রাইজের ডিফেন্স খেলোয়াড়দের। শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, কিন্তু কিন্তু দিয়েছিলেন, কিন্তু কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেছেন লামিয়া এন্টারপ্রাইজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, অর্ধ টুর্নামেন্টের 10ম ম্যাচ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে, আর এই 10ম ম্যাচে ফ্যান স্পোর্টিং ক্লাবের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বন্ধু একাদশ। আপনারা সকলে আসবেন, খেলাটি প্রায় টুর্নামেন্টের টিকে থাকার লড়াই। আবারও হেড করার চেষ্টা ছিল বিশাল, কিন্তু আকাশ ছোঁয়া শট ছিল, তাই কোনো অঘটন ঘটেনি। আমরা ধন্যবাদ জানাই আব্দুল সোবান চাচা এবং ডানু ভাইকে, তাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে খেলা উপভোগ করার জন্য। আবারও কিন্তু সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন অফসাইড। মাসুদ তাই অফসাইড, নিজেদের সীমানা থেকে আবার বাড়িয়েছিলেন রাকিব, রাকিব থেকে আবারও সবুজ তনু দিয়েছিলেন ছোট্ট করে, অনেকটা নিজেদের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া। বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা লামিয়া এন্টারপ্রাইজ, সেখানে কড়া মার কিনে রেখেছেন মাসুদ, এখনো সবুজ গোলটি চালিয়ে দিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক জিল্লুর দুর্বল শটে নিজের আয়ত্তে নিয়েছেন। জিল্লুর উঁচু করে গুলি করেছেন, প্রতিপক্ষের সীমানায় হেড করেছিলেন রাকিব, কিন্তু আত্মঘাতী হেড। আবারও আব্দুল হামিদ কোন রিস্ক না নিয়ে সরাসরি বল পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে, ফলে থ্রোইন রাফিদ এন্টারপ্রাইজের অনুকূলে। থ্রোইনে রুহুল আমিন দিয়েছেন, কিন্তু সেখানে হেড হয়েছে রাকিব। দেখা যাক প্রতি আক্রমণে আলামিন, সেখানে রয়েছে শিফাত আলামিন, সুন্দর করে টোকা দিয়েছেন রনি, রনি থেকে আবার মাসুদ, মাসুদ থেকে আবার সাব্বির, অর্ধ মাঠের কনিষ্ঠ খেলোয়াড় সাব্বির, কিন্তু দিয়েছিলেন মাসুদ, মাসুদ আবার সাব্বির, সেখানে পাপ্পি 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অর্ধ মাঠের লোকাল ছিল রাব্বি, পাপ্পু মাসুদ, এখনো দেখা যাক খুব বিপদ, কিন্তু সবুজ, সবুজ থেকে আবারও তনু 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তনু, মাসুদ, নুর ইসলাম, শিফাত প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা চমৎকার ভাবে দিয়েছেন রুহুল আমিনের উদ্দেশ্যে, কিন্তু এখনো রনি, রনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রনি, রনি থেকে আবার শিফাত চমৎকার, কিন্তু সেখানে যার কথা আলাদাভাবে বলতে হয় 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লামিয়া এন্টারপ্রাইজের সাব্বির, সাব্বির রনি মিনিটের মতো অতিবাহিত হয়েছেন। এই টুর্নামেন্ট পরিচালনা একটি তাদের গোল পরিষদের মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন রাফিদ এন্টারপ্রাইজ। শট নেবেন, এখন পর্যন্ত সুপ্রিয় দর্শক মন্ডলী, অর্ধ টুর্নামেন্টের 10ম ম্যাচ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে, আর এই 10ম ম্যাচে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফ্যান স্পোর্টিং ক্লাব বনাম বন্ধু একাদশ। আপনারা সকলেই আমন্ত্রিত। আর আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মোহাম্মদ জুয়েল রানা পারবুগি। মাসুদ সন্দেহের অধিকারী, মাসুদ, মাসুদ থেকে আবার চমৎকার উদ্দেশ্য ছিল পাপ্পু, কিন্তু কড়া মার কিনে রেখেছেন হিরো। আজিজ, আজিজ থেকে আবারও
সাব্বির ছোট্ট করে টোকা দিয়েছেন মাসুদ, মাসুদ থেকে আবার সাব্বির, এখনো কাকে দিবেন উদ্দেশ্য ছিল কোনো, কিন্তু আবার আব্দুল আজিজ অফ সাইডে সাথে ছিল আব্দুল আজিজ, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল আজিজ তার সফল খেলাটি আজকে খেলতে পারছেন না। রাব্বি এখন অনেক জটলার মধ্যে খেলা দেখা যাচ্ছে, তার আক্রমণে রাফিদ প্রাইজ দিয়েছিলেন, কিন্তু পাপ্পু ভাই সেখানে সম্ভবত একটি খেলোয়াড় পরিবর্তন হবে, একটি খেলোয়াড় পরিবর্তন হবে, মাঠের বাইরে আসবে তনু, মাঠে প্রবেশ করছে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, মাঠের বাইরে এসেছে তনু। ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে 10 নম্বর জার্সি তারিখ 10 জার্সি পরিহিত খেলোয়াড় তনুকে অসাধারণ খেলা দেখানোর জন্য। আব্দুল হামিদ দেখা যাক কিন্তু এখনো বিপদ কাটেনি পাপু ভাই, বিপদ হলে তারা ম্যানেজ করেছিলেন, যেই কথাটি আমি বলছিলাম অসাধারণ রানে নিজেদের মধ্যে ছোট ছোট পাশে একটি গোল আদায় করে নিতে সক্ষম রাফিদ এন্টারপ্রাইজ। এই মুহূর্তে 25 মিনিটের মাথায় দলকে সমতায় আনলেন রনি, খুব সুন্দর নিজেদের মধ্যে মাথাটি প্রায় ঠান্ডা রেখে নিজেদের মধ্যে ছোট ছোট পাশে সরাসরি বল জ্বালে দিয়েছেন রনি। আজকের ম্যাচ শক্ত হাতে পরিচালনা করছেন ঠাকুরগাঁ জেলা ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মোহাম্মদ জয়নাল, তার 2 সহযোগী হিসেবে রয়েছেন দারুল ও সামিম। খেলা প্রায় জমে উঠেছে এখন পর্যন্ত, রাফিদ এন্টারপ্রাইজ 1 লামিয়া এন্টারপ্রাইজ 1। তবে দিয়েছিলেন শট হয়েছিল মাসুদ, আবার রেফারি বাসি দর্শকদের স্বাধীন অনুরোধ করবো খেলা প্রায় টানটান উত্তেজনা, দর্শকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দর্শকদের স্বাধীন অনুরোধ করবো আপনারা শান্তশিষ্ট ভাবে খেলাটি উপভোগ করার জন্য এবং কমিটিকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনারা শান্ত থেকে নিজ নিজ দায়িত্বে সুন্দরভাবে খেলাটি উপভোগ করবেন। আবারও রানি যার কথা আলাদাভাবে না বললেই নয়, অসাধারণ একটি দলকে সেট দিয়েছেন হিরো। সেই কথাটি আমাদের বাংলায় প্রবাদ আছে, পূর্বাঞ্চলে থাকতে পারে, অসাধারণ একটি ট্যাকল দিয়েছেন হিরো। আমরা দেখতে পাচ্ছি রাফিদ এন্টারপ্রাইজ প্রায় দ্বিতীয়ার্ধের জ্বলে উঠেছেন। আবারও বদলি খেলোয়াড় সেখানে রনি একাই যেন নিজের কারিশমা দেখাচ্ছেন। রনি কাকে রনি আবার রেফারি বাসি সেখানে কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেছেন। প্রায় 28 মিনিটের মতো, দ্বিতীয়ার্ধের 28 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত 1-1 দুই দলের সমতা, লামিয়া এন্টারপ্রাইজ 1 রাফিদ এন্টারপ্রাইজ 1। দেখা যাক দল ফুটবলের খেলা, ফুটবল শেষ 80 পর্যন্ত বলা যাবে না কে জয়ী অর্জন করে মাঠ ছাড়বে। ফুটবল যে ক্ষণে ক্ষণে রং বদলায়। আবার রানিং কিন্তু ব্যাকশট। আজকে ম্যাচ শক্ত হাতে পরিচালনা করছেন মোহাম্মদ জয়নাল। সক্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে জানাই কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে খেলা উপভোগ করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেহবুল সহ টিম পরিচালনা, টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে। আবারও দেখা যাক রনি একাই তার অসাধারণ খেলা দিয়েছেন। সিফাত আক্রমণে রাফিদ এন্টারপ্রাইজ দেখা যাক সেখানে কিন্তু আল আমিন বদলি খেলার আকাশ থেকে সিফাত, নুর ইসলাম বিশাল 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিব হেড হয়েছে। রাকিব থেকে আবারও উদ্দেশ্য ছিল আকাশ।
খেলা প্রায় 5 মিনিট এডিট টাইমের খেলা চলছে। আমাদের রেফারি হাত উঁচু করে জানিয়ে দিলেন 5 মিনিট এডিট টাইমের খেলা চলছে। এখনো খেলা প্রায় জমে উঠেছে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, অত টুর্নামেন্টের 10ম ম্যাচ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এই 10ম ম্যাচে ক্যান্ট স্পোর্টিং ক্লাবের সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বন্ধু একাদশ। আপনারা সকলে আসবেন, খেলাটি উপভোগ করবেন। একটি জাঁকজমক লাইভপূর্ণ ম্যাচ হবে আগামী শুক্রবার। আবারও প্রতি আক্রমণের সুযোগ, সেখানে কড়া মার্কিনে রেখেছেন নুরুল ইসলাম। আবার রেফারি বাসি। আমরা আক্রমণ, কিন্তু আব্দুল আজিজকে যেভাবে ট্যাকেলটি দিয়েছিল বিধিসম্মত নয়, ফলে ফাউল নিতে দিয়েছেন। প্রায় বিপদ সীমানার কাছাকাছি থেকে একটি ফ্রি কিক অর্জন করে নিতে সক্ষম। এডিট টাইমে খেলা চলছে। এডিট টাইমের 1 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত 1-1 সমতা। লামিয়া এন্টারপ্রাইজ 1, রাফিদ এন্টারপ্রাইজ 1। স্বর্ণার জন্য হিরো। আমরা মাঠের বাইরের যিনারা দর্শক ফেসবুক পেজে খেলা দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ, এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং এই টুর্নামেন্টের বাকি খেলাগুলো দেখার জন্য লাইক এবং ফলো দিয়ে রাখবেন। খুব সুন্দর খেলা প্রায় জমে উঠেছে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা। সক্রিয় দর্শক মন্ডলী, আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন মোহাম্মদ জুয়েল রানা তারবুকি বাফার। কিন্তু আব্দুল আজিজ, এখনো আজিজ বিপদ কাটেনি। লামিয়া এন্টারপ্রাইজ অসাধারণ, সেখানে কড়া মার্কিন, কিন্তু লক্ষ্যগ্রস্ত শট গোল পারের 5 ফিটে করে দিয়ে সরাসরি বল মাঠের বাইরে। ফলে ব্যাকশট। দেখা যাক একটি প্রায় অসম্ভব সুন্দর খেলা। আমরা মাঠে প্রায় টান টান উত্তেজনা মতো খেলা। আবারও কিন্তু আবার নুরুল ইসলাম দিয়েছিলেন বাবু, অনেকটা অভিজ্ঞ খেলোয়াড়। বাবু থেকে আবার নুরুল ইসলাম, সেখানে আকাশ চমৎকার ভাবে দিয়েছিল, কিন্তু সেখানে সত্য কোনো খেলা চলে না। আবার সেটা বিপক্ষে এখনো কাটেনি। যার প্রশংসা না করলেন নয়, তার ফাঁক দিয়ে অসাধারণ একটি সুন্দর শট নিয়েছেন রানি। খুব সুন্দর পায়ের কারিশমা রানি, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাফিদ এন্টারপ্রাইজে। সক্রিয় দর্শক মন্ডলী, এডিট টাইমে প্রায় 3 মিনিটের মতো খেলা অতিবাহিত। এখন পর্যন্ত লামিয়া এন্টারপ্রাইজ 1, রাফিদ এন্টারপ্রাইজ 1। আমরা ধন্যবাদ জানাই এই সুন্দর একটি অবসর সময়ে সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিয়েছেন ইয়াং সুপারস্টার পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেরাজুল ইসলাম, সেই সাথে টুর্নামেন্ট পরিচালনা কমিটির মোহাম্মদ মুন্না, জাহাঙ্গীর আলমের, জুয়েল, রনি, জয়, মেরাজুল, তারেক, বেলাল, শহীদ, আকাশ চঞ্চল, রাফেল, সাব্বির, সাগর, রাজু, জুনায়েদ, মিম ও জাকির সহ আরো অনেকে। সাব্বির দিয়েছিলেন চমৎকার, মাসুদ দেখা যাচ্ছে সুপার খেলা দলকে মাসুদ, সেখানে মাসুদ, সেখানে মাসুদ যেভাবে ট্যাকেলটি দিয়েছিল বিধিসম্মত নয়, ফলে ফাউল নিতে দিয়েছেন মাসুদ। সম্ভবত একটি মাসুদ কিছুটা আঘাত পেয়েছেন। মাসুদ কিছুটা আঘাত পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি বাপ্পি তাকে মাঠের, বাপ্পি টান টান উত্তেজনার মতো খেলা। বাপ্পি আকাশ, অসাধারণ হেড আকাশ থেকে 7 নম্বর, কিন্তু সেখানে ছয় বল মাঠের বল হাতে লাগে হ্যান্ড বল। একটি খেলোয়াড় পরিবর্তন হবে মাঠের বাইরে, একটি খেলোয়াড় পরিবর্তন হবে মাঠের বাইরে। মাঠে প্রবেশ করবেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাজ্জাদ। এডিট টাইমের প্রায় শেষ সময়, শেষ মুহূর্তের খেলা। সাজ্জাদ শট নেবেন, প্রায় শেষ মুহূর্তের খেলা, যে কোনো সময় লম্বা বাসির মাধ্যমে আজকের খেলা সমাপ্ত ঘটনা করতে পারে।
রানি কিন্তু না এখন পর্যন্ত লামিয়া এন্টারপ্রাইজ 1 রাফিদ এন্টারপ্রাইজ 1 হ্যালো আজকের এক থেকে সমতা আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের রাফিদ এন্টারপ্রাইজের রনি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি। আর আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি প্রদান করবেন এত টুর্নামেন্টের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান দাসন জামালপুর ইউনিয়ন। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রাফিদ এন্টারপ্রাইজের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি। পুরস্কারটি নিয়ে যাওয়ার জন্য সবাই অনুরোধ করব। আর পুরস্কারটি প্রদান করবেন এত টুর্নামেন্টের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান দাসন জামালপুর ইউনিয়ন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি প্রদান করছেন আমরা অভিনন্দন জানাই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি পক্ষে তিনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের টুর্নামেন্টটি উপভোগ করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই লামিয়া এন্টারপ্রাইজ এবং রাফিদ এন্টারপ্রাইজের সকল খেলোয়াড়রা এবং টিম ম্যানেজমেন্ট।